অঙ্গদকে একটা ফোন করি। আপনারা ডিটেল কনস্ট্রাকশন রিপোর্ট বানান কস্টের সাথে। ফোনটা তুলুন অঙ্গদ। ফোনটা কেন তুলছেন না? ফোনটা তুলুন অঙ্গদ। ফোন কেন তুলছেন না? অফিসের নাম্বারে করি একবার। হ্যালো হ্যালো, আপনি প্লিজ স্যারকে একটু ফোনটা দিন, আমার একটু আর্জেন্ট কথা আছে। এক্সকিউজ মি স্যার। ইয়েস ইয়েস কাম ইন। দ্বিতীয়টা এটা। স্যার, তনু ম্যাম ইজ কলিং ইউ, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, এক মিনিট দাঁড়ান। বলুন তনু ম্যাডাম। অঙ্গদ, অঙ্গদ, একটা বড় প্রবলেম হয়ে গেছে। ওই আমি রিয়াকে নিয়ে সুপার মার্কেট এসেছিলাম। আমার খুব ভয় করছে অঙ্গদ। হ্যালো হ্যালো অঙ্গদ। রিয়া, রিয়া, কিচ্ছু হবে না রিয়ার, কিছু হতে দেবো না আমি আমার রিয়ার। রিয়া চিন্তা করো না, পপিন্স আছে। রিয়া কোথায়? নাতনিকে নিতে এসেছি, তোমার কাছে 1 মিনিটের জন্য ছাড়বো না। তোমার হাতে রিয়ার বাবা মার রক্ত লেগে আছে। তোমার জন্যে আজকে রিয়ার জীবনে ওর বাবা মার ছায়া পর্যন্ত নেই। দাদা, আপনার নাম্বারটা একটু দিন। হ্যাঁ ম্যাম, নোট করুন 987626266250। আমি আপনাকে রিয়ার ফটো পাঠাচ্ছি, আপনি যদি কোথাও দেখেন প্লিজ আমাকে জানাবেন। ওকে ম্যাম। ম্যাম, আপনার সাথে কারো শত্রুতা নেই তো? আমি বলছি যে এরকম নয় তো যে রিয়াকে কেউ কিডন্যাপ করেছে? এটা রিয়ার দিদার কারসাজি না তো? তার কাছে জিজ্ঞাসা করতে পারবো না। তনু ম্যাডাম একটা স্টুপিড আপনি। এটা আমি কি করলাম? এত বড় ভুল কি করে করলাম আমি? কি দরকার ছিল রিয়াকে নিয়ে আসার এখানে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে যার জন্য অঙ্গদ রিয়াকে বাইরে যেতে দেন না। অঙ্গদ, রিয়া, রিয়া ও আমার সাথেই ছিল, আমার চোখের সামনে ছিল। জানি না হঠাৎ করে ও কোথায়। আপনি বাড়ি যান। কিন্তু আমি এভাবে কি করে? আপনি বাড়ি ফিরে যান।
ছিলে? তুমি তনু আন্টিকে ছেড়ে এভাবে কেন চলে এসেছিলে? তুমি তুমি জানো তনু আন্টি কত ভয় পেয়ে গেছিল? প্রাণ বেরিয়ে গেছিল আমার। রিয়া, এসব কি ছিল? প্র্যাঙ্ক? পপিন্সের প্র্যাঙ্ক। আর তুমি তো পুরো ভয় পেয়ে গেছো। পপিন্স প্র্যাঙ্ক করেছে? আর এই আইসক্রিমটাও তোমাকে পপিন্স দিয়েছে? পপিন্সের ফ্রেন্ড। এই নাও রিয়া, এবার আমরা তাড়াতাড়ি পপিন্সের কাছে যাই। হ্যাঁ, কোন ফ্রেন্ড? তানিয়া আন্টি? না, ও আমি তো ওর নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুমি চিনতে ওনাকে? আগে কখনো দেখেছো ওনাকে? না, রিয়া, তুমি এভাবে একজন স্ট্রেঞ্জারের সাথে কি করে যেতে পারো? ওর কাছেই তো আমার দল ম্যাগি ছিল। ওর কাছে ওই পুতুলটা কি করে গেল? এটা তো তোমার পপিন্স দিয়েছে আমায়। ও তো এটাও বলছিল যে ও পপিন্সের ফ্রেন্ড। তাহলে স্ট্রেঞ্জার কি করে হলো? ওই স্ট্রেঞ্জার আন্টিকে দেখতে কেমন? ভেরি বিউটিফুল, একদম ম্যাগির মতো, আর খুব সুন্দর সুন্দর কথা বলছিল। আমাকে অনেক হাসিয়েছে তো। কে হতে পারে এটা? সবে তো তুই ট্রেলার দেখলি তনু, এখনো তো গোটা পিকচারটা দেখা বাকি আছে। এমন একটা পিকচার, না জীবনে তুই এরকম পিকচার দেখতে চাস, আর না কখনো তুই দেখেছিস। হ্যাঁ তনু ম্যাডাম, খবর পেলেন? উপরওয়ালার আশীর্বাদ অঙ্গদ, রিয়া বাড়ি ফিরে এসেছে। থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড। হ্যালো অঙ্গদ, আপনি শুনছেন? শুনছি। আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। আমি খুব ভালো করে জানি আপনি এরকম প্র্যাঙ্ক করতেই পারেন না। প্র্যাঙ্ক? কি প্র্যাঙ্ক? আপনি বাড়িতে আসুন, তারপর বলছি। হ্যাঁ আমি আসছি। কার কথা বলছে রিয়া? আর সে যেই হোক, কেন করেছে সেরকম? সরি ম্যাম। শুধু সুযোগ খোঁজো না তুমি আমার সাথে ধাক্কা খাওয়ার, আমাকে টাচ করার। ম্যাম 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 কি শুধু ম্যাম 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 করতে থাকো? এত ইনোসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমি কি আর জানি না যে তুমি আমার সাথে জেনে বুঝেই ধাক্কা খাও? ম্যাম প্লিজ। কেন? ম্যাম কারণ আমার হাজবেন্ড এখন শয্যাশায়ী, এই জন্য? ম্যাম 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 প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ প্লিজ। যদি করি তবে কি করবে? ওর কাছে গিয়ে আমার নামে কমপ্লেইন্ট করবে? আর যদি ওর কাছে গিয়ে আমি তোমার নামে কমপ্লেন করি, তবে আমি যদি ওকে গিয়ে বলি তুমি যাকে এই বাড়িতে নিয়ে এসেছো, এত বিশ্বাস করছো, নিজে ড্রাইভার করেছো, সে তোমার সুন্দরী বউয়ের সাথে দুষ্টুমি করছে, তবে? ম্যাম 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 প্লিজ ম্যাম প্লিজ। জাস্ট রিল্যাক্স। আমি সেরকম কিছুই করব না। আমাকে খুশি করো, আমিও তোমাকে খুশি করে দেব, ঠিক আছে? ম্যাম 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 সরি 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 সরি। ওকে ফাইন, এই জিনিসগুলো তোলো। এখন এগুলো কে তুলবি শুনি? আর এরপর থেকে না চোখ খুলে রেখে চলবে। আরে ডার্লিং, তুমি কেন নামছো? আমাকে ডাকতে পারতে। আরে কি যে বলো, আমি একদম ঠিক আছি, খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু হাঁটি। তুমি যাও। কেমন আছো? আচ্ছা শোনো, তুমি জয়কে রেখে খুব ভালো কাজ করেছো। হি ইজ সাচ এ গুড গাই। এতে কোনো সন্দেহ নেই, ইজ এ জেনুইন গাই। আমার এটা খুব ভালো লাগলো যে যে তোমার জয়কে পছন্দ হয়েছে। অফকোর্স, তোমার পছন্দই তো আমার পছন্দ।
আর এমনিতেও তোমার খেয়াল রাখার সাথে সাথে জয় আমারও তো খেয়াল রাখবে, তাই না জয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবে তো। হ্যাঁ হ্যাঁ চলো, আমি একটু ঘুরে আসছি। একদিকে আমার স্যারের মতো ভালো মানুষ, আর অন্যদিকে ওনার এই স্ত্রী আর তনুও তো আছে এখানে। বুঝতে পারছি না কি করব। অঙ্গদ, পপিন্স, কোথায় গেছিলে? আর কখন এরকম করবে না, ওকে? আমি কি করলাম? তুমি কিচ্ছু করোনি সোনামা, কিচ্ছু করোনি তুমি। যা করেছি আমি করেছি। তোমাকে একা ছাড়ার মতো ভুল করেছে পপিন্স। রিয়া, তুমি রুমে গিয়ে হোমওয়ার্ক করো। যাও। বাবলি, রিয়াকে নিয়ে যান। চলো রিয়া শোনা। অঙ্গদ, অঙ্গদ, আমি আপনাকে ডিটেলে বলছি কি হয়েছিল। ওই রিয়া নিজে নিজে এখানে আসেনি, কেউ আপনার নাম নিয়ে আপনার ফ্রেন্ড হয়ে ওকে এখানে নিয়ে এসেছে। আপনাকে খুঁজে বের করতেই হবে অঙ্গদ। আপনি চুপ করুন। আপনি আপনি কি ভাবেন নিজেকে বলুন তো? এত সাহস আপনি পেলেন কি করে যে রিয়াকে নিয়ে সোজা বাইরে চলে গেলেন? এরকম কেউ করে? আপনি একবার আমাকে জানাবেন না? একটা কল করতে পারলেন না? আমি নিজের ইচ্ছে নিয়ে যাইনি, রিয়া জেদ করছিল। আর আমি সত্যি বলছি, আমি ওকে নিজের চোখের সামনে থেকে একদম আড়াল করি। কি আপনার চোখের সামনে থেকে একেবারে এইভাবে ভ্যানিশ হয়ে গেল? অঙ্গদ, ওই আমি সাইডে গিয়ে কিছু জিনিস নিচ্ছিলাম, আর যখন পিছন ফিরে তাকাই তখন আর রিয়া ওখানে ছিল না। ব্যাস, এই হয়ে গেল, ওই হয়ে গেল, ও নিয়ে গেল। আপনার অজুহাত রাখুন, আমি কিচ্ছু শুনতে চাই না। আই এম সরি অঙ্গদ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আপনি প্লিজ আপনার এই ভাষণ বন্ধ করুন। আপনি যান এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। শুনতে হবে, এটা রিয়ার সেফটির ব্যাপার অঙ্গদ। আপনি আমাকে রিয়ার সেফটির ব্যাপারে বলবেন? আপনি ছিলেন সেই সময় বাচ্চাটা গায়েব হয়ে গেল, আর আপনি আমাকে রিয়ার সেফটির ব্যাপারে শেখাবেন? অঙ্গদ প্লিজ, আপনি অকারণে আমার উপর চিৎকার করছেন। আর আপনার সত্যি মনে হয় আমি এত বড় গাফিলতি করব, তাও রিয়ার সাথে? আমি হাত জোর করছি আপনার কাছে, আপনার অজুহাত নিজের কাছে রাখুন আর চলে যান এখান থেকে। বলুন কি করতে হবে? পায়ে পড়বো আপনার? হ্যাঁ, ভিক্ষে করবো আপনার কাছে? যান এখান থেকে। আরে যান। কোথাও যাব না আমি অঙ্গদ, কোথাও যাব না যতক্ষণ আপনি আমায় বলছেন আপনি আসলে কি, কেন করেন আপনি এরকম। আমি বুঝতে পারি না যে আপনি এক মুহূর্তে আমার কষ্টটা নিজের মনে করেন আর আমার খুশির জন্য হাসতে নাচতে গাইতে পারেন, কিন্তু যখন রিয়ার ব্যাপার আসে তখন আপনি এইরকম বিহেভ করতে শুরু করেন। আর আপনি ভাবলেন কি করে আমি রিয়ার সাথে এসব হতে দিতে পারি? আপনি জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। অঙ্গদ, আমি বুঝতে চাই আপনার এই রূপটা কি, কেন করেন আপনি এরকম? কারণ আমি ভয় পাই।